ভেতর থেকে তালাবন্ধ বাথরুমের দরজা ভাঙতেই মেঝেতে পাওয়া গেল রয় টমসনের প্রাণহীন দেহ। রাতের খাবারে ভাত আর ছোলার তরকারি খাওয়ার পরেই এই মৃত্যু হয় তাঁর। ঘটনাটা 2011 সালের। পুলিশ প্রাথমিক তদন্তে জানায় আর্থিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু পুরো কেসটা ঘুরে যায় পোস্টমর্টেম রিপোর্টে লেখা একটা ছোট্ট শব্দ দেখে, পয়জন। এই একটা সূত্র থেকেই কেরালার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলিংয়ের রহস্য সমাধান হয়। ঘটনাটা কোজিকোড়ের কুড়াথাই গ্রামের এক সম্মানীয় পরিবারের। 2002 থেকে 2016 এই 14 বছরে ওই পরিবারের 6 জন সদস্য একে একে মারা যান। কারো হার্ট অ্যাটাক, কেউ শ্বাসরুদ্ধ হয়ে, আবার কারো মৃত্যু হয় নাম না জানা কোনো অসুখে। লক্ষ্য করার মতো ব্যাপার হলো প্রতিটা মৃত্যুর সময়ই একজন মানুষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি সেই পরিবারেরই বৌমা জলি জোসেফ। সন্দেহ দানা বাঁধলেও কোনো অকাট্য প্রমাণ ছিল না। শেষমেশ রয়ের ভাই আমেরিকা থেকে আরটিআই করে তথ্য জোগাড় করতে শুরু করেন। পুলিশ নতুন করে তদন্তে নামে এবং 2019 সালে একসঙ্গে 6টা কবর খোঁড়া হয়। এত বছর পর মৃতদেহ থেকে বিষের প্রমাণ পাওয়া রীতিমতো চ্যালেঞ্জিং, কারণ সায়ানাইড শরীরে জমা থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। তা সত্ত্বেও ফরেন্সিক টক্সিকোলজি রয় আর তাঁর এক আত্মীয়ের দেহাবশেষে সায়ানাইডের প্রমাণ খুঁজে পায়। বাকি 4 জনের ক্ষেত্রে রাসায়নিক প্রমাণ না মিললেও প্যাটার্ন, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আর সাক্ষীদের বয়ান মিলিয়ে পুরো ছবিটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে। জেরার মুখের জলে স্বীকার করে নেন যে সোনার দোকানের এক কর্মীর থেকে সায়ানাইড জোগাড় করে সম্পত্তির লোভে তিনি একে একে পরিবারের 6 জনকে খুন করেছিলেন। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। এরকম গল্প আরও শুনতে চাইলে ফলো বা সাবস্ক্রাইব করে দিন টু এভিডেন্স স্টোরিজ। ভালো কথা, আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর 2টো ক্রাইম থ্রিলার এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি যদি আপনারা পড়তে চান, তাহলে তার অনলাইন লিঙ্ক আমি দিয়ে রাখলাম কমেন্টে এবং বায়োতে।